হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকের এই ক্লাসে আমরা ইংলিশের একটা চ্যাপ্টার দ্যাট ইজ প্রিপোজিশন। হ্যাঁ, তো প্রিপোজিশনের আর্টিকেল আমাদের পরীক্ষায় অবশ্যই আসে এবং যে কোনো পরীক্ষাতে প্রিপোজিশন আর্টিকেল আমরা দেখতে পাই। তো এই ক্লাসে বেসিক্যালি আমরা প্রিপোজিশনের উপর 100টা এক্সারসাইজ বা 100টা কোশ্চেন আজকে আমরা সলভ করবো এখানে। ওকে, তো এইখানে কোশ্চেনগুলো বেসিক্যালি এমসিকিউ ফরম্যাটে দেওয়া হয়নি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফরম্যাটে আছে। তো চলো শুরু না করে দেখা যাক। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। তো এখানে কি হবে? দ্য বুক ইজ অন দ্য টেবল হতে পারে, আন্ডার দ্য টেবল হতে পারে, বাট এইখানে আমরা আমাদের কমন সেন্স ইউজ করে আমরা বুঝতে পারি যে বইটা ডেফিনেটলি টেবিলের উপরেই থাকা উচিত। তো এখানে আনসারটা হবে দ্য বুক ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল। ওকে, শি লিভস ড্যাশ এ স্মল অ্যাপার্টমেন্ট ড্যাশ দ্য সিটি। শি লিভস, দেখো এখানে কী হতে পারে? ইন এ স্মল অ্যাপার্টমেন্ট আর এট এ স্মল অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, ইন এট এগুলোই সাধারণত এমসিকিউতে থাকে, অপশানসগুলোর মধ্যে থাকে। তো এখানে কী হতে পারে? শি লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট, একটা স্মল অ্যাপার্টমেন্টের মধ্যেই তো সে থাকে, তো সে ইন এ স্মল অ্যাপার্টমেন্ট হবে। ওকে, অ্যান্ড ইন দ্য সিটি, সিটির মধ্যেও থাকে অবশ্যই। তো এখানে দুটোই ইন এবং ইন, এখানেও ইনই হবে। দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 9 AM। ঠিক আছে, এখানে আনসারটা হবে অ্যাট। অ্যাট কেন হবে? আমরা 9 AM 10 AM বা এই ধরনের যখন ঘড়ির সময় উল্লেখ করি তখন আমরা অ্যাট ইউজ করি। ওকে, উই ওয়েন্ট ড্যাশ দ্য মার্কেট ড্যাশ বাই ভেজিটেবলস। সে মার্কেটে গিয়েছিল ভেজিটেবল কেনার জন্য। ওকে, তো এখানে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস। ঠিক আছে, এখানে দুই জায়গাতেই টু ইউজ হবে। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য বক্স। আচ্ছা, এখানে দুই ধরনের কেস হতে পারে। দেখো, হয়তো একটা বক্স আছে, দ্য ক্যাট জাম্পড, হয়তো বক্সটার ভেতরে জাম্প করেছে, অথবা জাম্প করে সে এখান থেকে এখানে চলে গেছে। ওকে, যদি সে বক্সটার ভেতরে জাম্প করে, ইন দ্যাট কেস এটা হবে ইনটু, ইনটু। ঠিক আছে, আর যদি সে এটাকে বক্সটার উপর দিয়ে জাম্প করে এদিক থেকে ওইদিকে চলে যায়, দেন আমরা ইউজ করব ওভার। ওকে, ঠিক আছে। উই ড্রোভ ড্যাশ দ্য টানেল টু রিচ দ্য আদার সাইড। উই ড্রোভ, দেখো টানেল বলা হয়েছে। ঠিক আছে, টানেল যেহেতু সেটা ডেফিনেটলি একটু লম্বা, হ্যাঁ একটু লম্বা থাকবে। তো তার মধ্যে আমরা ঢুকবো আবার এক্সিট করব এদিকে। ঠিক আছে, তো এই ধরনের কেসে যখন আমরা ঢুকে তারপর আবার এক্সিট করি, এই ধরনের কেসে আমরা কি করব? থ্রু ইউজ করব। ঠিক আছে, থ্রু দ্য টানেল, থ্রু দ্য টানেল। ওকে, নাম্বার 7 দেখো, আই ইউজুয়ালি ওয়েক আপ ড্যাশ সানরাইজ। দেখো এখানে আমরা একটা সময়ের ব্যাপারে জানতে পারি। তো বেসিক্যালি যেই সময়গুলো খুবই ছোট্ট সময়ের জন্য আসে, লাইক দিনের মধ্যে সানরাইজ, হ্যাঁ এটা একটা খুব ছোট সময়। ঠিক আছে, এই সময়টার আগে আমরা অ্যাট ইউজ করব। ঠিক আছে, মর্নিং, মর্নিং একটু বড় সময়, মর্নিং একটা বড় সময়, তো এখানে আমরা ইন ইউজ করব। ঠিক আছে, নুন দুপুর 12টার সময় খুবই অল্প সময়ের জন্য আসে, তো নুনের আগে আমরা অ্যাট ইউজ করব, অ্যাট নুন। ঠিক আছে, তারপর আফটারনুন অনেকটা বড় সময়ের জন্য আসে, তো এখানে আমরা ইন ইউজ করব, ইন আফটারনুন। ঠিক আছে, তারপর দেখো সন্ধ্যার সময় সানসেট, তো সানসেটের আগে আমরা কি ইউজ করব? সানসেটের আগে আমরা অ্যাট ইউজ করব, যেহেতু খুবই অল্প সময়। ঠিক আছে, আবার রাত, এরপর আছে ইভিনিং, ইভিনিংয়ের সময় আমরা ইন ইউজ করব, নাইট। ঠিক আছে, নাইট বলতে এখানে রাত 12টার কথাই আসলে বোঝানো হয়, বাট নাইটের আগে আমরা অ্যাট ইউজ করি। ঠিক আছে, অ্যাট নাইট। ওকে, তো এইগুলো রিলেটেড যদি আমি পাই, আশা করি আমরা পারবো পরে। হার বার্থডে ফলস ড্যাশ এ ডে, যদি এরকম ডে ওয়ার্ডগুলো আসে দেন ডেফিনেটলি এখানে অন ইউজ করি আমরা। ঠিক আছে, অন এ মানডে, অন এ সানডে, ঠিক আছে, অন বার্থডে, ঠিক আছে, অন এ স্পেশাল ডে। ওকে, ঠিক আছে, এই ধরনের যদি ডে আমরা পাই এবং যদি কোনো তারিখ পাই, লাইক 9th সেপ্টেম্বর, হ্যাঁ 15th অগস্ট, তো এই ধরনের যদি কোনো ডেট পাই তাহলে আমরা এখানে অন ইউজ করি, অন এ মানডে। দে আর গোয়িং, ঠিক আছে, দেখো এখানে আমরা ডে পেলাম, তো দে আর গোয়িং অন এ হলিডে
ইন, দেখো মান্থ, এটা কি আছে, মান্থ আছে, তো মান্থের আগে আমরা ইন ইউজ করি, যে কোনো মান্থের আগে আমরা ইন ইউজ করব, ইন অগাস্ট, ইন জানুয়ারি, ইন দ্য মান্থ অফ মে, এইভাবে আমরা ইন ইউজ করি। ওকে, প্লিজ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, এখানে আবার দেখো ফ্রাইডে আছে, তো ফ্রাইডের আগে সাধারণত আমরা অন ইউজ করি, এখানে বলা হয়েছে প্লিজ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট ড্যাশ ফ্রাইডে। তো দেখো এখানে আমি অন ইউজ করতে পারি, অন ইউজ করতে পারি, অথবা যদি কথাটা এমনভাবে বলা হয় যে তুমি ফ্রাইডের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, তো আমরা এখানে বাই ইউজ করতে পারি, বাই ফ্রাইডে। ঠিক আছে, বাই ফ্রাইডে কথা করতে হচ্ছে ফ্রাইডের মধ্যে তুমি সাবমিট করবে, মানে ফ্রাইডেও সাবমিট করতে পারো, তার আগেও সাবমিট করতে পারো। আর যদি অন ইউজ করি দেন অনলি ফ্রাইডের কথা বলা হয়েছে, শুধু ফ্রাইডেতেই তুমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে। ওকে, শি ইজ টকিং, দেখো শি ইজ টকিং উইথ হার ফ্রেন্ড অন ফোন। ঠিক আছে, টকিং উইথ হার ফ্রেন্ড, ঠিক আছে, টকিং টুও হতে পারে, টকিং উইথ হতে পারে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ। যখন আমরা উইথ ইউজ করব তখন মানে হচ্ছে টকিং উইথ ফ্রেন্ড ওভার ফোন, ডেফিনেটলি ফোনের মধ্যে দুইজন বন্ধু যখন কথা বলছে, মানে কথাটা মানে কমিউনিকেশনটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, দুজনের সাথে কথা বলছে, তো এখানে আমরা উইথ ইউজ করব। ঠিক আছে, যদি এমন হয় এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, ওয়ান ওয়ে কমিউনিকেশন, তখন আমরা টু ইউজ করতে পারি, অন দ্য ফোন। ওকে, দেখো দিস গিফট ড্যাশ ইউ, এখানে হবে দিস গিফট ইজ ফর ইউ, ঠিক আছে, তোমার জন্য গিফট। ওকে, দেখো নেক্সট, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, এখানে ড্যাশ হেভি রেইন, হেভি রেইনের জন্য ম্যাচটা ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, এখানে আমরা কি ইউজ করতে পারি, এটা দেওয়া হয়েছে ম্যাচটা ক্যান্সেল হয়েছে, আর হেভি রেইন এটা কারণ দেওয়া আছে। ঠিক আছে, কারণ, তো আমরা কি ইউজ করব, ডিউ টু অথবা বিকজ অফ, বিকজ অফ। তো এমসিকিউতে যে ধরনের অপশান থাকবে সেই অনুযায়ী তোমরা আনসার করবে। হি কাট দ্য পেপার ড্যাশ এ পেয়ার অফ সিজার্স, হ্যাঁ, সে পেপারটাকে কাট করেছে এ পেয়ার অফ সিজার্স দিয়ে। ঠিক আছে, মানে কাঁচি দিয়ে সে পেপারটাকে কাট করেছে, তো কাঁচি দিয়ে, হি কাট দ্য পেপার উইথ এ পেয়ার অফ সিজার্স। ঠিক আছে, একটা পেপার সিজার দিয়ে কাট করেছে, তো উইথ এ পেয়ার অফ সিজার্স। দ্য নোভেল ওয়াজ রিটেন ড্যাশ এ ফেমাস অথর, ঠিক আছে, নোভেলটা একটা ফেমাস অথরের দ্বারা লিখিত। তো ঠিক আছে, তো দ্য নোভেল ওয়াজ রিটেন বাই এ ফেমাস অথর। ওকে, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রিজ, দেখো বার্ডটা এমন হতে পারে যে ট্রি এর উপর দিয়ে চলে গেছে, ট্রি এর উপর দিয়ে উড়ে চলে গেছে, এমন হতে পারে বার্ডটা ট্রিতে বসেছিল, সে ট্রি এর থেকে উঠে চলে গেছে। তো দুই ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রিপোজিশন ইউজ করতে হবে। দ্য বার্ড ফ্লিউ, যদি আমি বলি ট্রি এর থেকে উঠে চলে গেছে, ট্রি এর থেকে উঠে চলে গেছে, দেন দ্য বার্ড ফ্লিউ ফ্রম দ্য ট্রিজ হতে পারে। ট্রিজ দেওয়া আছে, ট্রিজ মানে এখানে অনেকগুলো ট্রি এর কথা বলা হয়েছে, তো ডেফিনেটলি এখানে ফ্রম ইউজ করতে পারবো না, সে মানে এর মানে হচ্ছে সে ট্রিগুলোর উপর দিয়ে বেরিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, আমরা ওভার ইউজ করবো, ওভার দ্য ট্রিজ। দেখো এখানে এই ছোটো ছোটো যে ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে যদি দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি দিত, হ্যাঁ, যদি শুধু ট্রি থাকতো, ট্রিজ নয় শুধু ট্রি থাকতো, দেন ডেফিনেটলি আমি কিন্তু ফ্রম ইউজ করতে পারতাম, বাট এখানে অনেকগুলো গাছের উপর ডেফিনেটলি একটা পাখি বসে নেই। ঠিক আছে, তো কীভাবে বলতে হবে, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রিজ। ওকে, দ্য বল রোল্ড ড্যাশ দ্য সোফা, দেখো দ্য বল রোল্ড ড্যাশ দ্য সোফা, বলটা সোফার নিচে দিয়ে রোল করে চলে গেছে। ওকে, তো এইখানে আমরা কি ইউজ করব, নিচে দিয়ে চলে গেছে, ডেফিনেটলি উপর দিয়ে রোল করে যেতে পারবে না, নিচে দিয়ে রোল করে যাবে, তো আন্ডার দ্য সোফা, আন্ডার দ্য সোফা। হি সিংস ড্যাশ এ প্রফেশনাল সিঙ্গার, ঠিক আছে, সে একজন প্রফেশনাল সিঙ্গারের মতো করে গান গাইছে। হি সিংস লাইকে, এখানে লাইক একটা প্রিপোজিশনের মতো কাজ করছে। ওকে, ওয়ের আর ইউ ড্যাশ, মানে এখানে বেসিক্যালি জিজ্ঞেস করতে চাইছে তুমি কোত্থেকে বিলং করো। ঠিক আছে, কোত্থেকে তুমি বিলং করো, তো এখানে কি হবে, ওয়ের আর ইউ ফ্রম। ওকে, শি ইজ প্রিপেয়ারিং ড্যাশ হার টিপিএসসি এক্সামস, তো সে তার টিপিএসসি এক্সামসগুলোর জন্য প্রিপেয়ার করছে, তো কি হবে, শি ইজ প্রিপেয়ারিং ফর হার টিপিএসসি এক্সামস। ওকে, মাই ব্রাদার ইজ ভেরি গুড, দেখো
যখন ভেরি গুড কোনো একটা সাবজেক্টের নাম দেওয়া থাকবে তো ডেফিনেটলি এখানে অ্যাট ইউজ করব আমরা, ঠিক আছে, অ্যাট ইউজ করব, যে অ্যাট ম্যাথমেটিক্স, অ্যাট ফিজিক্স, অ্যাট সায়েন্স, অ্যাট সোশ্যাল সায়েন্স বা যে কোনো সাবজেক্টের নাম দেওয়া থাকলে এখানে আমরা অ্যাট ইউজ করব। আর ইউ ফন্ড, ঠিক আছে, ফন্ডের সাথে আমরা কী ইউজ করি, অফ, ফন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক, তুমি কি ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করো, ঠিক আছে, ফন্ডের সাথে আমরা অফ ইউজ করব এখানে। নেক্সট দেখো, ইউ ক্যান অলওয়েজ ডিপেন্ড ড্যাশ মি, তুমি সবসময় আমার উপর ডিপেন্ড করতে পারো, তো কী হবে, ইউ ক্যান অলওয়েজ ডিপেন্ড অন মি। ওকে, দ্য হাউস ইজ লোকেটেড ড্যাশ দ্য রিভার অ্যান্ড দ্য ফরেস্ট। দেখো যদি কোশ্চেনটা এখানে শেষ হয়ে যেত দেন ডেফিনেটলি আমি কী ইউজ করতে, কী প্রিপোজিশন ইউজ করতে পারতাম, দ্য হাউস ইজ লোকেটেড অন দ্য রিভার, অন দ্য রিভার কথাটা হচ্ছে মনে হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ঠিক আছে, বাট এখানে অন দ্য রিভার পসিবল না, বিকজ সেন্টেন্সটা হচ্ছে দ্য রিভার অ্যান্ড দ্য ফরেস্ট, মানে রিভার এবং ফরেস্ট দুটো জিনিস আছে, তো ডেফিনেটলি দুটো জায়গায় তো বাড়িটা অবস্থিত থাকতে পারে না, লোকেটেড থাকতে পারে না, তো কী হতে পারে, দুটো যে জায়গার নাম দিল একটা রিভার আর একটা ফরেস্ট তাদের মাঝখানে, হ্যাঁ, তো কী হবে, লোকেটেড বিটুইন দ্য রিভার, বিটুইন দ্য রিভার অ্যান্ড দ্য ফরেস্ট। হি ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস ড্যাশ দ্য চিলড্রেন, দেখো সে সুইটগুলো ডিস্ট্রিবিউট করেছে চিলড্রেনদের মধ্যে, ঠিক আছে, এখানে বিটুইন হতে পারে এমং হতে পারে, বাট বিটুইন আমরা ইউজ করব যদি দুজনের ব্যাপারে বলা থাকে, দুজনের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করি দেন অনলি আমরা বিটুইন ইউজ করি, ঠিক আছে, যদি আমরা অনেকজন চিলড্রেনের কথা বলি দেন আমরা অ্যামং ইউজ করি, অ্যামং। ওকে, এখানে হবে অ্যামং, হি ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামং দ্য চিলড্রেন। আই হ্যাভেন্ট সিন হিম ড্যাশ লাস্ট ইয়ার, ঠিক আছে, তো আমি তাকে লাস্ট ইয়ার থেকে দেখিনি, লাস্ট ইয়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, তো এখানে আমরা সিন্স ইউজ করব, সিন্স ইউজ করব। ওকে, আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট ইয়ার। দেখো এইখানে যদি আমি এমন বলতাম আমি তাকে 1 বছর ধরে দেখিনি, 1 ইয়ার, আমি তাকে যদি 1 বছর ধরে দেখিনি দেন আমরা কি ইউজ করতাম, ফর ইউজ করতাম, ফর 1 ইয়ার বা ফর 2 ইয়ার, ঠিক আছে। এখানে লাস্ট ইয়ার বলতে এখানে একটা সময়ের জাস্ট উল্লেখ করা হলো, ঠিক আছে, একটা স্টার্টিং পয়েন্ট, মানে কোন সময় থেকে আমি তাকে দেখিনি, তো এখানে আমরা সিন্স ইউজ করব। আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট ইয়ার। দে হ্যাভ বিন স্টাডিং, এখানে দেখো ড্যাশ 3 আওয়ার্স দেওয়া আছে, ঠিক আছে, একটা ডিউরেশন দেওয়া আছে, যখন ডিউরেশন দেওয়া থাকবে আমরা কি ইউজ করব, ফর ইউজ করব, ফর 3 আওয়ার্স। দ্য কার ইজ হেডিং ড্যাশ দ্য সিটি সেন্টার, দেখো কারটা কোন দিকে যাচ্ছে, বেসিক্যালি এখানে ডিরেকশনটা জিজ্ঞেস করলো, ঠিক আছে, দ্য কার ইজ হেডিং টুয়ার্ডস, ঠিক আছে, টুয়ার্ডস দ্য সিটি সেন্টার। আর আমি যদি বলি দ্য কার ইজ হেডিং টু দ্য সিটি সেন্টার, এখানে কি হয়ে যাবে তাহলে, সে সিটি সেন্টারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, সিটি সেন্টারের মধ্যে কার যাচ্ছে, তো এখানে টুয়ার্ডস ইউজ করাটাই অ্যাপ্রোপ্রিয়েট, যে কারটা টুয়ার্ডস মানে সিটি সেন্টার দিকে যাচ্ছে। ওকে, হি সেট ড্যাশ হার মাদার অন দ্য বেঞ্চ, শি সেট ড্যাশ হার মাদার অন দ্য বেঞ্চ, সে তার মাদারের পাশে বসেছে, ঠিক আছে, পাশে বসেছে মনে হচ্ছে বিসাইড হার মাদার, বিসাইড হার মাদার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30, দ্য পিকচার হ্যাংস ড্যাশ দ্য ফায়ার প্লেস, ঠিক আছে, এইখানে ফায়ার প্লেসের কী বলা হয়েছে, ফায়ার প্লেস একটা জায়গা আছে যেখানে ফায়ার করা হয়, তো তার উপরে একটা ছবি টাঙানো আছে, তো এখানে অ্যাবভ হবে, অ্যাবভ দ্য ফায়ার প্লেস, ঠিক আছে, যদি এখানে বলা হতো যে ছবিটা ওয়ালের মধ্যে টাঙানো আছে দেন আমরা অন ইউজ করতাম, অন দ্য ওয়াল। দ্য পিকচার হ্যাংস অ্যাবভ দ্য ফায়ার প্লেস। ওকে, দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অন টাইম, মানে হচ্ছে দ্য ট্রেনটা স্টেশনে পৌঁছেছে টাইমে, তো এখানে আমরা কি করব, স্টেশনে অ্যাট ইউজ করব, ঠিক আছে, অ্যাট ইউজ করব স্টেশনের জন্য। আর টাইম, অন টাইম পৌঁছানোর অর্থ হচ্ছে সময় মতো পৌঁছালো। ওকে, সময় মতো পৌঁছালো ট্রেনটা। শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং, এখানে আমরা ইন ইউজ করব, সে ল্যাঙ্গুয়েজ নতুন নতুন ভাষা শেখায় সে ইন্টারেস্টেড। ওকে, হি অ্যাপোলোজাইজড ফর হার মিস্টেক,
সে যে মিস্টেকটা কমিট করেছে সেই মিস্টেকগুলোর জন্য সে অ্যাপোলজি চাইলো, ঠিক আছে, ফর হার মিস্টেক্স। নাম্বার 34 দেখো, নাম্বার 34, দ্য চিলড্রেন আর প্লেয়িং ড্যাশ দ্য গার্ডেন, দ্য চিলড্রেন আর প্লেয়িং, ডেফিনেটলি দ্য চিলড্রেন আর প্লেয়িং ইনসাইড দ্য গার্ডেন। তো এখানে আমরা ইন ইউজ করতে পারি, আবার ইনসাইডও ইউজ করতে পারি, বাট এখানে ইন ইউজ করাটাই অ্যাপ্রোপ্রিয়েট, ইন দ্য গার্ডেন, গার্ডেনের মধ্যে। আচ্ছা, এখানে ইন আর অ্যাটের মধ্যে একটা পার্থক্য আমি বোঝাই। অ্যাট যদি বলি আমরা, এর মানে হচ্ছে চিলড্রেনরা সামহোয়ার ইন দ্য গার্ডেন অর আউটসাইড দ্য গার্ডেন অর অ্যাট দ্য গেট অফ দ্য গার্ডেন, কোথাও না কোথাও খেলা করছে যদি আমরা অ্যাট ইউজ করি। ওকে, এটা মানে স্পেসিফিক্যালি বলা যাবে না যে সে গার্ডেনের ভেতরেই খেলছে, ঠিক আছে, যদি আমি অ্যাট ইউজ করি। বাট যদি আমি ইন ইউজ করি, আমি মানে স্পেসিফিক্যালি বলছি যে সে গার্ডেনের ভেতরেই খেলছে। ওকে, যদি আমি বলি তোমাকে আই উইল মিট ইউ অ্যাট দ্য গার্ডেন, এর মানে হচ্ছে আমি তোমাকে গার্ডেনের এক্স্যাক্ট লোকেশনটা তোমাকে আমি বলছি না, আমি হয়তো বা গার্ডেনের গেটে দেখা করতে পারি, গার্ডেনের ভেতরে দেখা করতে পারি, অথবা গার্ডেনের একটু বাইরেও দেখা করতে পারি, হ্যাঁ, নিয়ার দ্য গার্ডেন। তো এখানে অ্যাট ইউজ করে মানে হচ্ছে এটা আমার মানে এক্স্যাক্ট লোকেশনটা স্পেসিফিক না। ইন যখন ইউজ করি ডেফিনেটলি আমি গার্ডেনের ভেতরেই দেখা করছি। বা চিলড্রেনরা সাধারণত কী হয়, চিলড্রেনরা খেলবে, তো কোথায় খেলবে, গার্ডেনের ভেতরেই খেলবে। গার্ডেন বলতে এখানে একটা পার্কের কথা বলা হয়েছে, সেখানে এর ভেতরেই খেলবে ডেফিনেটলি। উই উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ দ্য মিটিং। দেখো এখানে আমরা কি ইউজ করতে পারি, উই উইল ডিসকাস দ্য ম্যাটার ডিউরিং ইউজ করতে পারি। মানে ডিউরিং যদি আমি ইউজ করি, আর মানে হচ্ছে আমি মিটিংয়ের সময় ডিসকাস করব এই ব্যাপারটা। আবার আমি যদি অ্যাট ইউজ করি, তার মানে হচ্ছে আমি মিটিংয়ে ব্যাপারটা ডিসকাস করব, অ্যাট দ্য মিটিং। তো দুটোই অ্যাপ্রোপ্রিয়েট হবে, অপশানে যেটা বসবে যেটা থাকবে সেটা তোমার আনসার হবে। ওকে, আর যদি দুটোই থাকে দেন ডেফিনেটলি তুমি যে কোনো একটা আনসার করতে পারো। দ্য ডগ র্যান, দেখো দ্য ডগ র্যান, এখানে কি হতে পারে, কুকুরটা রাস্তা দিয়ে দৌড়েছে। এবার রাস্তার কোন দিকে, যদি রাস্তার এই বরাবর এইভাবে দৌড়ায়, এর মানে হচ্ছে সে অ্যালং দ্য রোড দৌড়েছে। যদি সে অ্যাক্রস মানে এইভাবে দৌড়ায়, হ্যাঁ, রাস্তা যদি এরকম থাকে, সে যদি এইভাবে দৌড় দেয়, তাহলে এর মানে হচ্ছে সে অ্যাক্রস দ্য রোড দৌড়েছে। তো এখানে আনসারটা হবে অ্যাক্রস দ্য রোড, সে রোডটাকে ক্রস করেছে, সেটা মানে এটাই বলতে চাইছে যে সে রোডটাকে ক্রস করেছে, অ্যাক্রস দ্য রোড হবে এখানে, ঠিক আছে। দেখো অ্যালং কখন ইউজ করবো, যখন রাস্তার সাথে প্যারালালি কেউ, ধর এখানে ফুটপাথ আছে, ফুটপাথ সে হেঁটে যাচ্ছে, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, ঠিক আছে। বা এখানে সি বিচ আছে, সি বিচের তুমি এইভাবে হাঁটছো, তো এটাকে আমি বলতে পারি তুমি সি বিচের অ্যালং দ্য সি বিচ তুমি হাঁটছো। ওকে, যদি কোথাও কোনো কার্ভড এইরকম রাস্তা থাকে, আমি বলতে পারি যে তুমি এখানে একটা গার্ডেন আছে মনে করো, হি ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, এরকম একটা সার্কুলার রাস্তা আছে মনে করো গার্ডেনটার চারপাশে, তো আমি বলতে পারি এখানে হি ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, ঠিক আছে। তো এগুলো ছোটো জিনিস যেগুলো লক্ষ্য রাখতে হয়। হি ইজ সাফারিং ড্যাশ এ ফিভার, তো সাফারিংয়ের সাথে আমরা কি ইউজ করবো, ফ্রম ইউজ করবো, ফ্রম এ ফিভার, হ্যাঁ, হি ইজ সাফারিং ফ্রম এ ফিভার। প্লিজ পুট দ্য বুকস, কোথায় আমরা বুকগুলো কোথায় রাখবো, অন দ্য শেলফ রাখবো অবশ্যই, ঠিক আছে, আমরা বুকগুলো কোথায় রাখবো, অন দ্য শেলফ। ওকে, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল, হ্যাঁ, তো হতে পারে ওয়ালের উপরে বসে গেছে, আবার হতে পারে ওয়ালটাকে জাম্প করে ক্রস করেছে। তো ডেফিনেটলি এখানে আমার সেন্টেন্স দেখে বুঝতে লাগবে যে সে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, বলতে চাইছে যে ওয়ালটাকে ক্রস করেছে, ওয়ালটার উপর দিয়ে জাম্প করে চলে গেছে, এর মানে হচ্ছে হি জাম্পড ওভার দ্য ওয়াল হবে, ঠিক আছে। আমরা বলেছিলাম একটু আগেও, যদি জাম্প করে যায় দেন ওভার দ্য ওয়াল, আর যদি জাম্প করে উপরে বসে যায় যেন কী হতো, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য ওয়াল, ঠিক আছে, অন টু দ্য ইউজ করতে পারতাম, বা অন দ্য ওয়ালও ইউজ করতে পারতাম। হি ইজ ওয়েটিং ফর হার ব্রাদার, শি ইজ ওয়েটিং ফর হার ব্রাদার, সে তার ভাইয়ের জন্য ওয়েট করছে। দ্য নিউ পলিসি উইল কাম ড্যাশ ইফেক্ট নেক্সট মান্থ, কামের সাথে অলওয়েজ আমরা এখানে ইনটু ইউজ করব, কাম ইনটু ইফেক্ট। দ্য নিউ পলিসি উইল কাম ইনটু ইফেক্ট
নেক্সট মান্থ। কাম ইনটু এফেক্ট কথার অর্থ হচ্ছে কাম ইনটু ইফেক্ট, একসাথে আমাদের পড়তে হয় জায়গাটা। কাম ইনটু এফেক্ট কথার অর্থ হচ্ছে এটা কার্যকরী হবে, ঠিক আছে, কার্যকরী হওয়া, কাম ইনটু এফেক্ট। দেখো হি লিভস, এখানে থার্ড ফ্লোরের কথা বলা হয়েছে, এখানে কিন্তু থার্ড ফ্লোরের মধ্যে থাকে বললে ভুল হবে, সে থার্ড ফ্লোরের উপরে থাকে, ঠিক আছে। তো কী হবে সেটা, হি লিভস অন দ্য থার্ড ফ্লোর, ঠিক আছে। যদি অ্যাপার্টমেন্ট হতো আমি বলতাম হি লিভস ইন দ্য অ্যাপার্টমেন্ট। যেহেতু থার্ড ফ্লোরের কথা বলা হয়েছে সেটা অনেকটা উপরে আছে, তো উপরের পজিশনটা বোঝানোর জন্য আমি এখানে অন ইউজ করবো, অন দ্য থার্ড ফ্লোর। দে ওয়েন্ট ড্যাশ এ পিকনিক লাস্ট সানডে, দে ওয়েন্ট ফর এ পিকনিক, পিকনিকের জন্য গেছে, ঠিক আছে। এখানে ফর প্রিপোজিশনটা ইউজ হলো বেসিক্যালি পিকনিকটাকে বোঝানোর জন্য। যদি লাস্ট সানডের কথা হতো দেন আমরা কি বলতাম, দে ওয়েন্ট অন লাস্ট সানডে বলতে পারতাম, বাট এখানে পিকনিকের জন্য ইউজ হয়েছে যেহেতু সেখানে আমি ফর ইউজ করলাম, ফর এ পিকনিক, পিকনিকের জন্য লাস্ট সানডে, গত সানডেতে। দ্য রিভার ফ্লোজ, দেখো এখানে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য সিটি, ঠিক আছে, দ্য রিভার ফ্লোজ থ্রু দ্য সিটি হবে, ওকে, থ্রু দ্য সিটি অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জায়গাতে, THROU, থ্রু দ্য সিটি, ঠিক আছে। একটু আগে আমরা দেখেছিলাম থ্রু দ্য টানেল হয়েছিল, ঠিক আছে। এখানেও একই রকমভাবে সে সিটিতে এন্টার করলো আবার সিটি থেকে বেরোলো, ঠিক আছে, থ্রু দ্য সিটি, তখন আমরা এইভাবে ইউজ করি। আই প্রেফার কফি টু টি, আমি মানে টি এর পরিবর্তে কফি পছন্দ করি, তো এখানে আমরা এইভাবে ইউজ করি, আই প্রেফার কফি টু টি, আই প্রেফার মিল্ক টু টি, ঠিক আছে। দ্য হাউস ইজ বিল্ট, দ্য হাউস ইজ বিল্ট অন দ্য হিল হতে পারে, ঠিক আছে, অন দ্য হিল মানে পাহাড়ের উপরে ঘরটা অবস্থিত, তো হাউস ইজ বিল্ট অন দ্য হিল। হি ইজ রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট, ঠিক আছে, একটা প্রজেক্টের ব্যাপারে বলা হয়েছে, হি ইজ রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট, ওকে। দেখো দ্য ডিসিশন ওয়াজ মেড বাই কনসেনসাস, ঠিক আছে, মানে সবার সহমত অনুযায়ী, সবার সহমত দিয়েই এই ডিসিশনটা নেওয়া হয়েছিল, তো এখানে বাই কনসেনসাস হবে, ওকে। শি ইজ গুড ড্যাশ প্লেয়িং দ্য পিয়ানো, শি ইজ গুড অ্যাট, একটু আগে বলেছিলাম যে গুড অ্যাট হয়, হ্যাঁ, কোনো সাবজেক্ট হতে পারে বা কোনো কিছুতে ভালো বোঝাতে গেলে সেখানে গুড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো, ঠিক আছে। দেখো নেক্সট, দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড দ্য ড্যাশ দ্য ক্লাউডস, তো ডেফিনেটলি এখানে সান কোথায় ডিসঅ্যাপিয়ার হয়েছে, ডেফিনেটলি ক্লাউডের পেছনেই হবে, সামনে থাকলে তো আমরা সানকে দেখতেই পেতাম, তো কী হবে, দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ক্লাউড, behind the cloud. The manager will be dash his office dash 2 p.m. দেখো এখানে কি হতে পারে, দ্য ম্যানেজার উইল বি ইন হিজ অফিস, তার অফিসে পৌঁছে যাবে। দেখো এখানে কি ইউজ করতে পারি আমরা, বাই ইউজ করতে পারি, অথবা বাই ইউজ করলে মানে হচ্ছে সে দুটোর মধ্যে পৌঁছে যাবে, আর যদি দুটোর সময় পৌঁছাবে বলি দেন এখানে কি ইউজ করতে পারি, অ্যাট ইউজ করতে পারি, অ্যাট 2 p.m. ওকে। দেখো হি ইজ অ্যাফ্রেড অফ হাইটস, অ্যাফ্রেডের সাথে আমরা কি ইউজ করব, অফ ইউজ করব, অ্যাফ্রেডের সাথে আমরা কি ইউজ করব, অফ ইউজ করব। হি ইজ অ্যাফ্রেড অফ ঘোস্ট, হি ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার, ঠিক আছে, এইভাবে আমরা অ্যাফ্রেডের সাথে অফ ইউজ করব। দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড বাই হিজ ফ্রেন্ড, মানে তার ফ্রেন্ডের মাধ্যমে লেটার ডেলিভার হয়েছে, তো বাই হিজ ফ্রেন্ড। দে আর আর্গুইং ড্যাশ দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম, নাম্বার 54 দেখো, দে আর আর্গুইং ড্যাশ দ্য বেস্ট ওয়ে, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কী নিয়ে তারা করছে, বেস্ট ওয়ে, প্রবলেমটাকে সলভ করার জন্য যে বেস্ট ওয়ে, সেই বেস্ট ওয়ের ব্যাপারে আলোচনা করছে, তো কী হবে, দে আর আর্গুইং অ্যাবাউট দ্য বেস্ট ওয়ে, বেস্ট ওয়ে কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করছে, তো বেস্ট ওয়ের ব্যাপারে আলোচনা করছে, তো এখানে অ্যাবাউট ইউজ করব। দ্য ব্রিজ ওয়াজ বিল্ট, দেখো নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি হলো, তো আমরা কি করতে পারি এখানে, ওভার দ্য ব্রিজও বলতে পারি, অ্যাক্রস দ্য রিভারও বলতে পারি, অ্যাক্রস দ্য রিভারও বলতে পারি, আবার ওভার দ্য রিভারও বলতে পারি, ঠিক আছে, এনি ওয়ান ইউ ক্যান ইউজ। অ্যাক্রস আমরা এখানে ধরে ইউজ করলাম, ওভার ইউজ করলে কোনো সমস্যা নেই, ওকে, অপশানে যদি থাকে তো তুমি ওভার ইউজ করতে পারো।
শি কনগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস, কারোর সাকসেসের যদি তুমি কনগ্রেচুলেশন জানাও তো কী বলবো, শি কনগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস। ওকে, দ্য চিলড্রেন আর এক্সাইটেড ড্যাশ দ্য আপকামিং ফেস্টিভ্যাল, দ্য চিলড্রেন আর এক্সাইটেড অ্যাবাউট দ্য আপকামিং ফেস্টিভ্যাল হতে পারে, অ্যাবাউট দ্য আপকামিং ফেস্টিভ্যাল হতে পারে, আপকামিং ফেস্টিভ্যালের ব্যাপারে তারা এক্সাইটেড, অথবা আপকামিং ফেস্টিভ্যালের জন্য তারা এক্সাইটেড হতে পারে। তো এখানে আমরা ফর ইউজ করতে পারি, আবার অ্যাবাউটও ইউজ করতে পারি। ঠিক আছে, আপকামিং ফেস্টিভ্যালের জন্য এক্সাইটেড, আবার আপকামিং ফেস্টিভ্যালের ব্যাপারে এক্সাইটেড। ওকে, হি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট অ্যান আওয়ার লেট, দেখো এয়ারপোর্টের কথা বলা হয়েছে তো ডেফিনেটলি আমরা এখানে অ্যাট ইউজ করবো, হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট। দ্য ডগ ইজ সিটিং, এখানে আমরা অন দ্য চেয়ার, আন্ডার দ্য চেয়ার যে কোনো একটা ইউজ করতে পারি। ঠিক আছে, ডগ যেহেতু বলা হয়েছে সে অনেক সময় চেয়ারের নিচে বসতেই পারে, তো এখানে অন অথবা আন্ডার এনি ওয়ান ইউ ক্যান ইউজ। উই ওয়াকড ড্যাশ দ্য বিচ ড্যাশ সানসেট, তো উই ওয়াকড সাধারণত কী হয়, সি বিচ থাকবে, তো সি বিচের পাড় ধরে ধরে আমরা এইভাবে যাই, তো কী হবে আনসারটা, উই ওয়াকড অ্যালং দ্য বিচ, আর সানসেটের আগে আমরা ডেফিনেটলি অ্যাট বসাই, অ্যালং দ্য বিচ অ্যাট সানসেট। ওকে, চলো তাহলে নেক্সট দেখি। দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য কার্টেন্স, ঠিক আছে, দেখো এখানে হতে পারে দ্য ক্যাট ইজ হাইডিং ইনসাইড দ্য কার্টেন্স, ঠিক আছে, আবার বিহাইন্ড দ্য কার্টেন্স এরকমও হতে পারে, তো বিহাইন্ড হতে পারে অথবা ইনসাইডও হতে পারে। দেখো শি ইজ অ্যালার্জিক ড্যাশ নাটস, অ্যালার্জিকের সাথে আমরা টু ইউজ করবো, শি ইজ অ্যালার্জিক টু নাটস, অ্যালার্জিক টু ফ্লাওয়ার, অ্যালার্জিক টু পারফিউম, যে কোনো কিছু হতে পারে, তো অ্যালার্জিকের সাথে আমরা টু ইউজ করবো। দ্য কার স্টপড কোথায়, ট্রাফিক লাইটে, অ্যাট দ্য ট্রাফিক লাইট, অ্যাট দ্য ট্রাফিক লাইট। নেক্সট দেখো, হি ইজ ভেরি ডিফারেন্ট ড্যাশ হিজ ব্রাদার, হি ইজ ভেরি ডিফারেন্ট, সে তার ভাইয়ের থেকে আলাদা, এটাই বলতে চাইছে, তো কী হবে, ডিফারেন্টের সাথে আমরা ফ্রম ইউজ করব। ঠিক আছে, ডিফারেন্ট ফ্রম হিজ ব্রাদার। দ্য বুক ফেল অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর বইটা ফ্লোরের উপরে পড়লো। ঠিক আছে, আবার দেখো দে ওয়াকড ইন দ্য পার্ক হতে পারে, দে ওয়াকড ইন দ্য পার্ক, তারা ডেফিনেটলি পার্কের একটা জায়গার কথা বললো, তো তার ভেতরই তারা হাঁটছে। ঠিক আছে, দে ওয়াকড ইন দ্য পার্ক হতে পারে, আবার দেখো ইন হতে পারে, আবার দেখো তারা যদি এমন হয় যে পার্কের চারপাশ দিয়ে ঘুরছে, হ্যাঁ, দেন অ্যারাউন্ড দ্য পার্কও হতে পারে। ঠিক আছে, যদি পার্কের চারপাশে এইভাবে ঘুরছে তো অ্যারাউন্ড দ্য পার্কও হতে পারে। আবার যদি এমন হয় যে তারা পার্কটাকে ঘুরে টুরে আবার বেরিয়ে গেছে, দেন দে ওয়াক অ্যাক্রস দ্য পার্কও আমরা ইউজ করতে পারি। ওকে, অ্যাক্রস দ্য পার্কও আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আবার আমরা এখানে থ্রু ইউজ করতে পারি, থ্রু দ্য পার্ক, পার্কে ঢুকলো, পার্ক দিয়ে আবার বেরোলো, থ্রু ইউজ করতে পারি। তো ডেফিনেটলি এখানে কি চাইছে, কি বলতে চাইছে তার উপর ডিপেন্ড করবে। ওকে, তো আমরা অবশ্যই অপশানগুলো দেখে তারপর বিচার করব। ওকে, দ্য মিটিং ইজ শিডিউলড, এখানে দেখো মিটিং ইজ শিডিউলড অন মানডে হতে পারে, মানডেতে মিটিংটা শিডিউল করা হলো, অথবা কি ইউজ করতে পারি আমরা, ফর মানডে, মানে মানডের জন্য শিডিউল করা হলো, মানডের জন্য মিটিংটা শিডিউল করা হলো। ঠিক আছে, অন অথবা ফর যে কোনো একটা উই ক্যান ইউজ। হি লিভস ড্যাশ 15 পার্ক স্ট্রিট, দেখো এখানে পার্ক স্ট্রিট ছোট্ট একটা সিটির কথা বলা হয়েছে, তো এখানে কি হবে, ছোট্ট একটা জায়গার কথা বলা হয়েছে, তো এখানে অ্যাট ইউজ করুন, হি লিভস অ্যাট পার্ক স্ট্রিট। 69 দেখো, আচ্ছা এখানে দ্য চিলড্রেন আর লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডেজ, টু ইউজ করবো আমরা, বিকজ তারা হলিডেজগুলোর দিকে চেয়ে আছে, মানে হলিডেজগুলো আসছে সামনে, তো তারা হলিডেজগুলোর দিকে চেয়ে অধৈর্য হয়ে অপেক্ষা করছে। ঠিক আছে, তো এখানে আমরা কি ইউজ করবো, দ্য চিলড্রেন আর লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডেজ। ওকে, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ড্যাশ দ্য ক্রাইম ড্যাশ ডিটেল, দেখো এইখানে একটা ইম্পর্ট্যান্ট,
কিছু কিছু জায়গায় এমন হয় যেখানে আমাদের মনে হচ্ছে যে কিছু একটা প্রিপোজিশন এখানে বসতে পারে, বাট কিছু কিছু ওয়ার্ড এমন থাকে বা ভার্ব এমন থাকে যেগুলোর সাথে প্রিপোজিশন অ্যাকচুয়ালি বসেই না। এখানে ইনভেস্টিগেটিং দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং, এখানে মনে হতে পারে যে আমি ইনটু ইউজ করতে পারি, বাট না, এখানে আমরা নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন ইউজ করবোই না। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম ইন ডিটেইলে ইনভেস্টিগেট করছে, ঠিক আছে। এখানে আমরা কোনো রকম কোনো প্রিপোজিশন ইউজ করব না। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম, সেন্টেন্সটা এরকমই হবে। শি ইজ অ্যাকাস্টমড টু দ্য কোল্ড ওয়েদার, অ্যাকাস্টমডের সাথে আমরা টু ইউজ করব, যে কোল্ড ওয়েদারের সাথে সে অ্যাকাস্টমড। ওকে, নেক্সট দেখো 72 দ্য কোম্পানি স্পেশালাইজেস ড্যাশ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে। কোম্পানিটা কিসে স্পেশালাইজড? সফটওয়্যার ডেভেলপমেন্টে, তো ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওকে, হি ইজ অলওয়েজ কমপ্লেনিং ফর হিজ জব হতে পারে। 73 দেখো, বা অ্যাবাউট হিজ জব হতে পারে, তার জবের ব্যাপারে সে সবসময় কমপ্লেন করে, বা তার জবের জন্য সবসময় কমপ্লেন করে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে অ্যাবাউট, তো জবের ব্যাপারে। হ্যাঁ, তো সেন্টেন্স পরে আমি বুঝতে লাগবে যে সেন্টেন্সের মিনিংটা কী, মানে বলতে চাইছে সে তার জবের ব্যাপারে কমপ্লেন করছে, তো হি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হিজ জব। দ্য ট্রেন পাস্ট থ্রু দ্য স্মল ভিলেজ হতে পারে, একটা ছোট ভিলেজের মধ্যে দিয়ে চলে গেছে, থ্রু দ্য স্মল ভিলেজ হতে পারে, ঠিক আছে। ওকে ওকে, উই উইল মিট ড্যাশ দ্য কফি শপ, আমরা কফি শপে মিট করব, ঠিক আছে। কফি শপ ছোট্ট একটা জায়গার ব্যাপারে মেনশন করলো এখানে, তো কী হবে, অ্যাট ইউজ করব। ছোটো জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে, সিটি হলে, কান্ট্রি হলে আমরা ইন ইউজ করি। দ্য নিউ ম্যানেজার উইল টেক চার্জ ড্যাশ দ্য ডিপার্টমেন্ট, টেক চার্জ, দ্য নিউ ম্যানেজার উইল টেক চার্জ অফ দ্য ডিপার্টমেন্টের চার্জ নেওয়া হবে, ডেফিনেটলি অফ দ্য ডিপার্টমেন্ট হবে। শি অ্যারাইভড ড্যাশ ইন্ডিয়া লাস্ট উইক, শি অ্যারাইভড ইন ইন্ডিয়া লাস্ট উইক, ঠিক আছে। শি অ্যারাইভড ইন ইন্ডিয়া লাস্ট উইক। দ্য ডগ বার্কড, হ্যাঁ, কুকুরটা বার্ক করেছে, ড্যাশ দ্য স্ট্রেঞ্জার, অ্যাট দ্য স্ট্রেঞ্জার, ঠিক আছে। বার্কড অ্যাট দ্য স্ট্রেঞ্জার, অ্যাট ইউ, অ্যাট মি, তো বার্কের সাথে আমরা অ্যাট ইউজ করব। হি ইজ ক্যাপাবল অফ, ক্যাপাবলের সাথে অফ ইউজ করব। ওকে, ক্যাপাবল অফ ডুইং গ্রেট থিংস। দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য ওয়াল, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ঠিক আছে। দ্য রিভার ফ্লোস, এখানে আমরা দেখো থ্রু ইউজ করতে পারি, আবার অ্যাক্রসও ইউজ করতে পারি, ঠিক আছে। 81 দেখো, থ্রু ইউজ করতে পারি, আবার অ্যাক্রস ইউজ করতে পারি, ঠিক আছে। আই এম কনফিডেন্ট অফ হিজ সাকসেস, আই এম কনফিডেন্ট অফ মানে আমি তার সাকসেসের ব্যাপারে কনফিডেন্ট আছি, ঠিক আছে। তো এটা কী হবে, আই এম কনফিডেন্ট অফ। ওকে, দ্য কিজ আর ড্যাশ দ্য ড্রয়ার, দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার হতে পারে, ঠিক আছে। দ্য কিজ আর ইন দ্য ড্রয়ারের মধ্যে আছে। শি ইজ ওয়ারিড ড্যাশ হার সন্স হেলথ, অ্যাবাউট হার সন্স হেলথ, ঠিক আছে। শি ইজ ওয়ারিড অ্যাবাউট হার সন্স হেলথ, হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে তার অনেস্টির জন্য পরিচিত, ফর হিজ অনেস্টি। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য কেজ, দ্য বার্ড ফ্লিউ, এখানে আমরা কেজের থেকে বেরিয়ে গেছে, তো ফ্রম ইউজ করতে পারি। 86 দেখো, ফ্রম ইউজ করতে পারি, অথবা আমরা এইভাবে ইউজ করতে পারি, দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ, ঠিক আছে। দ্য প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড ড্যাশ দ্য ডেডলাইন, দ্য প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড, দেখো যদি ডেডলাইনের কথা মেনশন করা হলো, তো ডেফিনেটলি আমি প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। এখানে এমন না যে আমার ডেডলাইনের উপরে বা ডেডলাইনের মধ্যে শেষ করতে লাগবে, এমন না। তো ডেডলাইনের ভেতরে আমি যে কোনো সময় শেষ করতে পারি, তো এখানে বাই ইউজ করতে পারি, বাই দ্য ডেডলাইন, বা বিফোর দ্য ডেডলাইন ইউজ করতে পারি, বিফোর, দেখো, ঠিক আছে, বিফোর দ্য ডেডলাইন আমি ইউজ করতে পারি। শি ইজ কিন, দেখো নাম্বার 88, শি ইজ কিন ড্যাশ লার্নিং নিউ স্কিলস, শি ইজ কিন অন লার্নিং নিউ স্কিলস। ওকে, 89 দেখো, দ্য হাউস ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য লেক,
এখানে হতে পারে বাই দ্য লেক বা নিয়ার দ্য লেক, যে কোনো একটা ইউজ করতে পারো, বাই অথবা নিয়ার। ওকে, হি ইজ সাফারিং, দেখো সাফারিংয়ের সাথে আমরা আগেও ফ্রম ইউজ করেছিলাম, এখনও তাই করব, সাফারিং ফ্রম এ সিভিয়ার হেডেক। ঠিক আছে, হি ইজ সাফারিং ফ্রম এ সিভিয়ার হেডেক। দ্য চিলড্রেন আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক, দ্য চিলড্রেন আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাশ দ্য ট্রিজ। হ্যাঁ, এখানে অনেকগুলো ট্রি এর কথা বলা হয়েছে, তো ডেফিনেটলি এখানে আমি অ্যামং ইউজ করব, অ্যামং দ্য ট্রিজ, ট্রিজগুলো অনেকগুলো ট্রি এর মধ্যে, তো অ্যামং দ্য ট্রিজ ইউজ করব। দ্য নিউ রুলস উইল বি এফেক্টিভ ড্যাশ নেক্সট মান্থ, দ্য নিউ রুলস উইল বি এফেক্টিভ ফ্রম নেক্সট মান্থ। ঠিক আছে, নেক্সট মান্থ থেকে শুরু হবে, তো নেক্সট মান্থ থেকে আমরা এখানে কি ইউজ করবো তাহলে, ফ্রম নেক্সট মান্থ। ওকে, শি ইজ অলওয়েজ পোলাইট টু এভরিওয়ান, পোলাইট টু এভরিওয়ান, সে শহর প্রত্যেকের প্রতি সে পোলাইট, ভদ্র। ঠিক আছে, তো পোলাইট টু এভরিওয়ান। দ্য বুক ইজ ডিভাইডেড ড্যাশ 10 চ্যাপ্টার্স, তো যদি একটা বইকে 10টা চ্যাপ্টারে ডিভাইড করা হয়েছে, তো আমি কি বলবো, দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 10 চ্যাপ্টার্স। দ্য আপেল ইজ কাট ইনটু 3 পিসেস। ঠিক আছে, বা এইরকমভাবে একটাকে জিনিস কেটে যদি অনেকগুলো ভাগে ভাগ করা হয়, তাহলে সেখানে আমরা ডিভাইডের সাথে ইনটু ইউজ করব। হি ইজ অ্যাডিক্টেড, দেখো হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ সোশ্যাল মিডিয়া, তো এখানে আমরা অ্যাডিক্টেড টু ইউজ করব, সোশ্যাল মিডিয়াতে সে অ্যাডিক্টেড হয়ে গেছে। দেখো দ্য কার ড্রোভ ওভার দ্য ব্রিজ, 96, দেখো ওভার দ্য ব্রিজ ইউজ করতে পারি আমি। ওকে, উই সেলিব্রেটেড হিজ বার্থডে, নাম্বার 97, উই সেলিব্রেটেড হিজ বার্থডে ড্যাশ এ গ্র্যান্ড পার্টি। ঠিক আছে, আমরা তার বার্থডে সেলিব্রেট করেছিলাম উইথ এ গ্র্যান্ড পার্টি। ঠিক আছে, দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইস্টে, মানে যখন আমরা এইভাবে দিক করি, ডেফিনেটলি এখানে আমরা ইন ইউজ করবো, ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, সরি, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, আমরা এই ধরনের ডিরেকশনেরগুলোর ক্ষেত্রে ইন ইউজ করব। হি ইজ অলওয়েজ পাংচুয়াল ড্যাশ হিজ অ্যাপয়েন্টমেন্টস, হি ইজ অলওয়েজ পাংচুয়াল ফর হিজ অ্যাপয়েন্টমেন্টস। ঠিক আছে, ফর হিজ অ্যাপয়েন্টমেন্টস। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য চেয়ার, দ্য ক্যাট জাম্পড অন দ্য চেয়ার হতে পারে, অন টু দ্য চেয়ার হতে পারে। ঠিক আছে, অন দ্য চেয়ার। ওকে, এখানে আমরা 100টা কোশ্চেন দেখলাম, 100টা প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখলাম। তো এখানে আমরা যদি এমসিকিউ ফরম্যাটে দেখতাম, তো ডেফিনেটলি এখানে হয়তো একটা এমসিকিউ থাকবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটাই অ্যান্সার করতে হবে, কোথাও কোথাও আবার কনফিউশনও তৈরি হয়। তো এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা হবে সেটাও দেখলাম, আবার তার পরিবর্তে কী ইউজ হতে পারে, হ্যাঁ, সেটাও দেখলাম। ওকে, তো এখন তোমার বুঝতে লাগবে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে যে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সেন্টেন্সের মিনিংটা কী। সেন্টেন্সের মিনিং অনুযায়ী প্রিপোজিশন ইউজ করব, তো প্রিপোজিশনের সাথে সাথে কিন্তু সেন্টেন্সগুলোর মানে সেন্টেন্সগুলোর মিনিংও পরিবর্তন হয়। ঠিক আছে, তো আমাকে বুঝতে লাগবে যে সেন্টেন্সটার মিনিংটা কী, সে কী বলতে চাইছে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো দেখা হবে আমাদের আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।